আসসালামু আলাইকুম। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিব পোলার চাল, মসুরির ডাল, মুগ ডাল একসাথে করে নিয়ে ধুয়ে নিয়েছি আমি। এরপর চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিব এবং দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব তেজপাতা। এরপর দিয়ে দিব সেই মিক্স করে রাখা পোলার চাল আর ডালগুলো এবং দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি চালটাকে আর ডালগুলোকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ। এখন আমি এটাকে ভাজা ভাজা করছি। চালটা যতক্ষণ ভাজা ভাজা না হবে আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবং যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো হয়ে গেছে আমার চালটা ভাজা ভাজা, চাল ডাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখতেছি কি অবস্থা রয়েছে আমার খিচুড়িটা। প্রায় অনেকটা হয়ে গেছে, আর একটু ফুটবে, পানিটা শুকাবে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর তুলে দেখব খিচুড়ি কী অবস্থা। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি। অল্প কিছু সময় রেখে দিব এভাবে এবং দিয়ে দিব হচ্ছে ঘি। নামানোর আগে ঘিটা দিলে খেতে টেস্টটা অন্যরকম হয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না লেগে যায়। হয়ে গেছে আমার খিচুড়ি, ভুনা খিচুড়ি। এবং দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে কাঁচামরিচ। আমি এটাকে আজকে খাবো হচ্ছে ইলিশ মাছ ভুনা এবং ডিম ভাজি দিয়ে। খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।